বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শোনে তো অবাক, কেমন করে জেলখানা না থাকে? ওরা কি মারামারি করে না? ওরা কে জমিলে কোপাকুপি করে না? ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই? জেলখানা নাই কেমনে? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে, এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না। কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য 60 জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে, মানে খ্রিস্টান 60 জন বড় মুফাসসিরে কোরআন, বুঝতে পারছেন তো? 60 জন খ্রিস্টান খতিব, 60 জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য? এসে মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে। মসজিদে নববীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন। আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে। পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওই দিকে। যেরকম ঠিকই না। বাজারে গেলেন, ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আজান হলো। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়। স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটারও নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না, সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়। ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়। জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ? স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে? সব নিগাইব। আরে নিগাইব না, আমার শেষ, সালাও শেষ, ঠিক কি না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়। নামাজ হলো। 60 জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মুহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি। নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন, আমরা 60 জন পাদ্রী এসেছি। কয়জন? আরো জোরে, কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন, আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি। বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা, এখন 60 জন রে কই বসাই? আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দামি কিছু নাই, কোথায় বসাই? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না, এরা তো দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিশ্বনবী বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রী, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদাররা আসছে। পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছে। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলাল রে ডাকলেন, ইয়া বেলাল, ইফতাহ ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নববীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নববীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেন নাই, দেখেছে মানুষ। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন, ঠিক কি না? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে?